আমাদের কোনো বেতন দেওয়া হয়নি। আমরা অনেকবার জানিয়েছি, আমাদের ফেব্রুয়ারি মাসের বেতনটা আপনারা পেয়েছি, মার্চের বেতনটা আমাদেরকে এখনো অবধি দেওয়া হয়নি আমাদের। এতগুলো বছর 2012 থেকে আজকে 26 এতগুলো বছর আমরা সার্ভিস দেওয়ার পর আজকে কেন আমরা বঞ্চিত হব? আপনারা যে স্থায়ীকরণটা চাইছেন, আগে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। সরকারের কাছে আমাদের অনেকবারই জানানো হয়েছে, আমরা অনেকবারই জানিয়েছি। অমানবিক সরকার, ওনারা কিছুই করেন। গ্রাউন্ড লেভেল থেকে আমাদের এখানে ফোন ধরুন- আসছে, আমরা কিছু বলতে পারছি না চাষিদের। প্রায় 456 জন আমাদের কর্মী সবার পেটে লাথি পড়ে গেছে। আগের সরকারের যেই পদ্ধতি সেই পদ্ধতিতেই এই সরকার আবার নাক গলাচ্ছে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। এ রাজ্যে কৃষকদের চাষের ক্ষেত্রে উন্নতির স্বার্থে একটি প্রজেক্ট চলছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। সেই প্রজেক্টটার নাম হলো আদমি প্রজেক্ট। জল সম্পদ সংরক্ষণ দপ্তরের অধীনে ছিল এই প্রজেক্টটা, এবং তার আন্ডারে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই 22টা জেলা মিলিয়ে প্রায় 500 জন, একেবারে এক্স্যাক্ট সংখ্যাটা হলো 456 জন যুবক তারা কাজ করতেন, যুবক যুবতী তারা কাজ করতেন কৃষকদের স্বার্থে। বিভিন্ন কৃষি সমিতি গঠন করা থেকে শুরু করে কৃষকরা কিভাবে কম জলে বেশি চাষ করতে পারবেন, এক ফসল জমিটার থেকে কিভাবে তারা 3 ফসলি চাষ করতে পারবেন, এই রকম বিভিন্ন ধরনের সাহায্য বা তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। এরকমই একেবারে গ্রাউন্ড স্তরে কৃষকদের সাথে তাদের সাথে প্রত্যেক দিন যোগাযোগ রেখে এই 22টা জেলা জুড়ে 456 জন ব্যক্তি তারা কাজ করে যেতেন প্রতিনিয়ত এই প্রজেক্টের মাধ্যমে। 12 বছর ধরে তারা এই কাজ করছেন। এই কাজটা তারা পেয়েছিলেন কিভাবে? তারা যখন একেবারে নোটিশ হয়, নোটিশ পিরিয়ডের পরে তারা অ্যাডভার্টাইজমেন্ট হয়, অ্যাডভার্টাইজমেন্ট পিরিয়ডের পরে তারা সিভি দেন, সেই সিভি দিয়ে দেখে তাদের ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে সেই এজেন্সির থ্রুতে সরকারের আন্ডারে তারা কাজ করতেন। সরাসরিভাবে সরকারি কাজ করতেন না, এবং বিগত 15 বছরে এই 15 বছর সরকার রয়েছে, 12 বছরে তারা চাকরি করছেন। সেই 12 বছরে একাধিকবার তারা সরকারের কাছে দাবি রেখেছিলেন যে তারা এজেন্সির মাধ্যমে, মানে এই গোটা প্রজেক্টের মধ্যে বা গোটাই টেন্ডারটার মধ্যে কোনো রকম থার্ড পার্টি না রেখে সম্পূর্ণভাবে সরকারের আন্ডারে তারা কাজ করার দাবি বারংবার জানিয়েছিলেন বিগত তৃণমূল সরকারের কাছে, কিন্তু তাদের এই দাবি কখনোই মানা হয়নি। ঠিক যখন ভোটের আগে তাদের টেন্ডারের সময়সীমা শেষ হয়, তখন প্রত্যেক বছর এই টেন্ডার রিনিউ করা হয়, কিন্তু এবছর ঠিক ভোটের আগেই যখন এই টেন্ডারের সময়সীমা শেষ হয় তখন সেই টেন্ডারকে বাতিল করে দেওয়া হয়। আর কোনো রকম নোটিশ ছাড়া এই 456 জন 22টা জেলা জুড়ে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেককেই কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়, তাদের কাজ চলে যায়। আজকে মানে আপনাদের এই বিক্ষোভটার দাবি কী কারণে? আমরা অ্যাকচুয়ালি এসছি WRIDD আন্ডারের ডিপার্টমেন্টের আন্ডারে WBADMI পিপুল একটা প্রজেক্ট চলছে 2012 সাল থেকে। সেই 12 সাল থেকে আমরা গ্রাউন্ড লেভেলের কর্মী, বিভিন্ন ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে আমরা কাজ করি, এবং আমাদের প্রায় 500 জনের মতন স্টাফ রয়েছে, যারা ইদানিং এতদিন কাজ করার পর হঠাৎই আমাদেরকে এই 2026 সালের 31 মার্চের পর ইলেকশন এম্বার্গোর কথা শুনিয়ে আমাদেরকে বললো যে ইলেকশন এম্বার্গোর পর আপনাদের আবার রিনিউ হবে। তো সেটা না করে এখন টোটালি আমাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা ইলেকশনের ওই মান্থ থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, কত মাস বসে আছেন? আমরা 1 এপ্রিল 2026 থেকে বসে আছি, এপ্রিল মাস থেকে। কি আপনারা কি প্রত্যেকে ডিপার্টমেন্ট একই ছিল না আলাদা আলাদা? আমাদের একই ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর, WRIDD, ঠিক আছে। এটার হচ্ছে রাজ্য স্তরের হচ্ছে অফিস হচ্ছে SPMU, এবং জেলা স্তরের অফিস হচ্ছে DPMU। তো আমরা DPMUর আন্ডারে কাজ করতাম, ঠিক আছে। তো দীর্ঘদিন ধরে আজকে 14 বছর ধরে আমরা কাজ করে আসছি। এই 14 বছর ধরে কাজ করে আসার ফলে যখন ইলেকশন ঘোষণা হলো, ওই সময়ের মধ্যে আমাদেরকে জানানো হলো যে এই ইলেকশন মুভমেন্টে আপনাদের কোনো রকম এটাকে রেনু করা যাচ্ছে না বা কাজে ফেরানো যাচ্ছে না,
সেজন্য ইলেকশন পিরিয়ডটা বের হওয়ার পরেই সেটা আপনাদের আবার রেনু করা হবে, আপনাদের আবার পুনর্বহাল কাজে যোগদান দেওয়া হবে। তো এই জন্য আজকে 3 মাস আমরা বসে আছি, 3 মাস না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমরা যাচ্ছি। বিভিন্ন যেখানে আমাদের- এই রিনিউটা কি প্রত্যেক বছর করাতে হয়? আমাদের প্রতি বছরই এটা নিয়ে হয়। শোনেন, এটা নিয়ে আমরা আমাদের নির্বাচিত বিধায়কদেরও আমরা চিঠিপত্র করেছিলাম। আমাদের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের যে মন্ত্রী রয়েছেন ওনাকেও, ওই স্যারকেও আমরা চিঠি করেছিলাম। তো তার থেকে আমাদের এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তো এই জন্য আমরা আজকে আবার এসেছি এই জনদরদি সরকারের কাছে যে আমাদের এই পুনরায় এই কাজে পুনর্বহাল করা হোক এবং আমাদের যে থ্রেড কালচার রয়েছে সেই থ্রেড কালচার থেকে মুক্ত করা হোক। আর আমাদের কি থ্রেড দেওয়া হতো? যেটা হচ্ছে আমরা চুক্তি নয়, আমাদের স্থায়ীকরণ করা হোক। কারো আন্ডারে কাজ করার জন্য, যেটা আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি, তো ফলে আমাদেরকে বিভিন্ন রকম এই কাজ থাকবে না, তুমি এই কাজটা না করলে তোমার কাজ থাকবে না। আমাদের কাজ থাকতে বলতে আমাদের কমিউনিটি মোবিলাইজ করা, সেখানে মানুষজনদেরকে বুঝিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট, মেনলি ডেভেলপমেন্ট সেকশনে আমরা পুরো হচ্ছে কান্ডারি, ঠিক আছে। সেই জায়গায় আমরা জল ভরো, ন্যাশনাল ওয়াটার মিশন, বিভিন্ন রকমের যে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট রয়েছে আমরা সেগুলো সবই কাজ করেছি, ঠিক আছে। সেগুলো ইমপ্লিমেন্টেশনের পার্ট পুরোটাই আমাদের উপরে থাকে। তা সত্ত্বেও আমরা ডিপ্রাইভ হয়ে রয়েছি। আমাদের ম্যানেজমেন্টেরও কাজ হতো, ওটা বাঁকুড়া পুরুলিয়াতে ডিজাস্টার ম্যানেজমেন্টেরও কাজ হতো। আপনি কি ওখান থেকেই আসছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা, তো বাঁকুড়াতে তো এরকম জল অনেক বয়ে যায়, তাহলে সেই জল ওগুলোকে WDS করা হতো, সেগুলোতে যাতে ওইগুলোতে স্টোরেজ হতো, তাহলে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা যেত। এবং আমরা সোশ্যাল ফরেস্ট্রির উপরে কাজ করতাম। বিভিন্ন জায়গায় ফলের বাগান হতো বা এরকম বনসৃজন বৃদ্ধিরও আমরা কাজ করে এসেছি। আচ্ছা। কিন্তু এই 3 মাস আমরা বসে আছি, আমরা রাস্তা ঘুরে বেড়াচ্ছি আর। এবং আমরা মার্চের পেমেন্ট পাইনি। উইদাউট নোটিশ আমাদেরকে বন্ধ করা হয়েছে, উইদাউট নোটিশ। নোটিশও দেয়নি, উইদাউট নোটিশে আমাদের কোনো বেতন দেওয়া হয়নি। আমরা অনেকবার জানিয়েছি, আমাদের ফেব্রুয়ারি মাসের বেতনটা আপনারা পেয়েছেন? পেয়েছি, মার্চের বেতনটা আমাদেরকে এখনো অবধি দেওয়া হয়নি আমাদের। আর আপনাদের প্রত্যেকের বেতন কি একই ছিল নাকি? না, বিভিন্ন স্কিল অনুসারে বেতন রয়েছে, ঠিক আছে, পোস্ট অনুযায়ী বেতন রয়েছে। যেটা হচ্ছে সব থেকে এইখানে একটা অন্যরকম ব্যাপার যে আজকে উত্তরবঙ্গ সব জায়গার থেকে বঞ্চিত। আজকে উত্তরবঙ্গে এতগুলো জেলায় আমাদের এই WRI আদমি প্রকল্পের কাজ হতো, আজকে সেই জেলাগুলোকে নন প্রায়োরিটি দেখানো হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি জেলা যেটা রয়েছে PIP আমাদের যে রয়েছে, সেই PIP যে আমাদের যে বন্ড পেপার রয়েছে সেখানে আমাদের প্রায়োরিটি ডিস্ট্রিক্ট ধরা আছে, কিন্তু কিভাবে এটা নন প্রায়োরিটি হলো সেটা আমরাও বুঝতে পারলাম না। আমাদেরকে ইদানিং জানানো হচ্ছে সেটা আমরা নন প্রায়োরিটি, সেটা থেকে আমরাও কিছু বুঝতে পারতেছি না যে কোথা থেকে হচ্ছে, কে করছে এটা? 62,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষকদেরকে নিয়ে কাজ, তাদেরকে ডেভেলপ করা, তাদেরকে জৈব কৃষিতে আনা কাজ, রাসায়নিক সারের ব্যবহার কমানো। আমরা বলতাম যে রাসায়নিক সারের ব্যবহার, ভার্মি কম্পোস্টের কাজ ছিল, এগুলো আমরা চাষিদের কাছে তুলে ধরতাম, চাষিরা সেগুলো অ্যাকসেপ্ট করতো। অল্প জলে চাষের টেকনিক, সেগুলো আমরাই চাষিদের মধ্যে করেছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরাই যেখানে পুরো প্রজেক্টটা আমাদের উপরে ভিতরে দাঁড়িয়ে আজকে আমরা পুরো ডিপ্রাইভ হয়ে আছি। 1,62,550 জন কৃষক আমাদের মানে এই প্রকল্পের সুতোর মধ্যে বাঁধা আছে। সেই সুতো আমরা বান্ধনটা তৈরি করেছি, স্কিম তোলা থেকে শুরু করে একদম ওদেরকে এগ্রিকালচার বেনিফিট, ফিশারি বেনিফিট। আচ্ছা, আপনাদের চুক্তিভিত্তিক কাজ যে চাকরি আপনারা করতেন সেটা কি পরীক্ষা দিয়ে পেতে হয়েছিল নাকি কিভাবে? অবশ্যই অ্যাডভার্টাইজ হয়েছিল, অ্যাডভার্টাইজ হওয়ার পর আমরা তার CV জমা দিই এবং সেখানে ডাক পাই, ইন্টারভিউ দেওয়া হয়, ইন্টারভিউর পর সেখানে সিলেক্টেড হয়, ঠিক আছে। পুরোপুরি গভর্নমেন্ট ছিল না গভর্নমেন্টের আন্ডারে এজেন্সির থ্রু দিয়ে আমরা করেছি, ঠিক আছে, এজেন্সির থ্রু দিয়ে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে এতগুলো বছর 2012 থেকে আজকে 26, এতগুলো বছর আমরা সার্ভিস দেওয়ার পর আজকে কেন আমরা বঞ্চিত হব? আমরা চাচ্ছি সেই জন্যই আমাদের পুনর্বহাল করা হোক এবং যাতে ডাইরেক্ট সরকারি প্রকল্পে চুক্তি করতে পারে। কেন আমরা থার্ড পার্টি, যেহেতু আমরা ডাইরেক্ট কাজটা সরকারকে দিচ্ছি, তো কেন আমরা মাঝখান থেকে তাদেরকে মুনাফা দেবো? বা যেটুকু ওইটুকু যদি আমাদেরকে দেখেন তাহলে আমরা আরও ভালো আউটপুট দিতে পারবো। এতগুলো বছর আমরা 4-5টা সাপোর্টিং অর্গানাইজেশনকে দেখলাম, কিন্তু আমরা সেই একই আছি এতগুলো বছর ধরে। আমাদের কোনো এটা হচ্ছে আমাদের দাবি, যেহেতু আমরা একই আছি,
সেহেতু আমাদের মধ্য থেকেই সাপোর্টিং অর্গানাইজেশন ব্যাপারটাকে সরিয়ে দেওয়া হোক এবং আমাদেরকে পুনরায় কাজে বহাল করা হোক, যাতে আমরা এই 3 মাস ধরে যে একটা পারিবারিক অশান্তির মধ্যে রয়েছি সেটা থেকে বেরিয়ে আসতে পারি এবং যে কৃষকরা আমাদের দ্বারা উপকৃত হতো তারা পুনরায় সমস্ত সরকারি সুবিধা আমাদের মারফতে যদি পায় তাহলে তাদেরও একটা সার্বিক বিকাশ, একটা সামাজিক বিকাশ ঘটবে। আজকে তাদের হঠাৎ করে কাজ চলে গেল, নতুন সরকার এসছে। এই নতুন সরকার আসাতে তারা এই মানুষগুলো তারা অনেক আশা নিয়ে প্রত্যেকের নিজ নিজ জেলা থেকে আজকে তারা খাদ্য ভবনে এসছে নিশীথ প্রামাণিক মন্ত্রী তার সঙ্গে দেখা করতে। কি হলো ভেতরে, কার সঙ্গে দেখা করতে? ভেতরে গিয়ে আমাদের প্রায় 4 ঘন্টা মতো বসিয়ে রাখা হলো। বসিয়ে রাখার পরে আমাদের বলা হলো ব্যাগ রাখছে, দেখা করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মন্ত্রীর ঘরে আমাদেরকে ডাকলো না, তার আগে ফুলটুল নিয়ে গিয়ে কারা দেখা করলো, আমাদের কোনো দেখা করলো না। যাওয়ার সময় আমাদেরকে দেখে বলছে আপনাদের ব্যবস্থা হবে, এর বেশি। এটা কে বলছে? এটা আমাদের হচ্ছে আমাদের মন্ত্রীই বলছেন, নিশীথ প্রামাণিক স্যার। জানতেনই না যে আমরা এসেছি। আর ওনাকে আমাদের এখান থেকে ইনফর্মই দেওয়া হয়নি যে আমরা দেখা করার জন্য রয়েছি। আমরা বসে আছি, সেই খবরটা ওনার কাছে পৌঁছয়নি ভালোভাবে, এটা হচ্ছে বিষয়। আপনাদেরকে যারা নিয়ে গিয়েছিল তারা বসিয়ে রেখেছিল বাইরে। বাইরে ভেতরে ঢোকাবে, দেখা করাবে, কিন্তু দেখাই করাইবে। এবং তিনি যাওয়ার সময় আমাদেরকে দেখে বলছে এনারা রয়েছেন বলে তিনি ওই দাঁড়িয়ে 2-4 কথা বলে চলে গেলেন। তাতে আমরা সত্যিই কোনো সদুত্তর পাইনি। কিছু আপনাদের যা যা দাবি সেগুলো বলতে পেরেছেন? দাবিগুলো আমরা পুরোটাই বলতে পেরেছি, কিন্তু সেই দাবি আমরা যা আমাদের আশা তাতে একটা দাবিও পূর্ণ হবে না। সরকার একটা দাবিও পূর্ণ করবে না। এবং যাতে আমাদের প্রায় 456 জন আমাদের কর্মী সবার পেটে লাথি পড়ে গেছে। মানে আমরা অলরেডি তো 3 মাস আমাদের কাজ নেই, তারপর আমরা এই সরকারের উপর অনেক আশাবাদী ছিলাম। আমরা এমন কোনো বিধায়ক নেই এই সরকারের যার কাছে আমরা চিঠি দিইনি, এবং সাংসদদের কাছেও চিঠি দিয়েছি। শেষ পর্যন্ত আমাদের যে আগের সরকারের যে মডেল, সেই মডেলেই মানে আগের সরকারে রেখে যাওয়া জুতোতেই এনারা পা গলালেন। শ্রমিক যে বিরোধী কাজ সেটাকেই করলেন। কি শ্রমিক বিরোধী কাজ? একটা মোডাল কোড অফ কন্ট্রাক্টের আমল দিয়ে আমাদের চাকরিটা গেছে এবং একটা নতুন টেন্ডার করেছে। সেই টেন্ডারের কপি আপনাকে দিয়ে দেবো, দেখবেন তাতে আমাদের কোনো বেতন নেই। মানে আমাদের এই কাজ দিয়ে দেবে, দেখা গেল একটা বিল্ডিং এইটুকু গাঁথুন, তার জন্য এই টাকা। আমাদের সরকার বলছে যে জনমোহিনী 20% দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হলো, উল্টে আমাদের পুরো পেটে লাথি। আমরা বলছিলাম যে আমাদের অত না, আমরা যা কাজ করছি মাঝে থার্ড পার্টি হাঁটাও, থার্ড পার্টি 15% টাকা পায়, আমরা যা বেতন পাই তার 15% টাকা থার্ড পার্টি নেয়। আমরা বলতে এজেন্সি সেই আমরা চাইছিলাম যে এজেন্সি হাঁটাও, ওই 15% টাকা আমাদের দিতে হবে না, সরকারের মাচুক। আমাদের দাবি ছিল সরকারের টাকা মাচুক। কিন্তু দেখা যাচ্ছে যে আগের সরকারের যেই পদ্ধতি, সেই পদ্ধতিতেই এই সরকার আবার নাক গলাচ্ছে। তবে আমার মনে হয় এতে আমলারা প্রচ্ছন্ন মদকেই কাজ করছে। আমলাদের মদকে আমলারাই এই পথ দেখিয়ে দিচ্ছে, সেই পথেই যাচ্ছে। নতুন টেন্ডার হয়েছে এবং নতুন টেন্ডারে আরও যে বড় বিষয়, নতুন টেন্ডারে এই যে এতগুলো মানুষ কাজ করছিলেন তারা প্রত্যেকে কাজ পাবেন না। কারণ আগে 4টে ইউনিটে কাজ হতো আর এখন সেটা একটা ইউনিটে কাজ হবে। এই যে আদমি প্রজেক্টে 4টে ইউনিটে আগে কাজ হতো, এখন সেই ইউনিটটা ভেঙে গিয়ে একটা ইউনিটে তাদের কাজ হবে। আর সেই কারণে খুব স্বাভাবিক যে প্রত্যেকে কাজ পাবেন না। আর এনাদেরকে যেভাবে মাসিক বেতন দেওয়া হতো, সেই মাসিক বেতনের যে ব্যবস্থা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে বেতন পাবেন, তাদের বিভিন্ন টার্গেট দিয়ে দেওয়া হবে, এজেন্সিকে টাকা দেওয়া হবে, এজেন্সি ঠিক করবে কার টার্গেট পূরণ হচ্ছে তাকে কত টাকা দেওয়া হবে না দেওয়া হবে। অর্থাৎ মাসিক বেতনও যারা কাজ করবেন তারা পাবেন না। এই মানুষগুলো আজকের জানেন না তারা কি করবেন। 12 বছর ধরে তারা কাজ করছেন, কেউ 40 বছর বয়সী রয়েছে, কেউ 50 বছর বয়সী রয়েছে। তারা আজকের কোথায় যাবেন, কি করবেন তারা জানেন না, তারা দিশেহারা। আজকের এই মানুষগুলো এসেছিলেন এখানে, এই শ্রমিকদের সাথে আমরা কথা বললাম, জানার চেষ্টা করলাম যে তারা আসলে কি চাইছে।